ছট পূজার পর এবার দোলের দিন রবীন্দ্র সরোবরে ঢোকা নিয়ে বিতর্ক। ছট পুজোর পর এবার দোলের দিন রবীন্দ্র সরোবরে ঢোকা নিয়ে বিতর্ক। 12 ও 13ই মার্চ জনসাধারণের জন্য বন্ধ থাকলেও ক্লাবের জন্য খোলা থাকবে সরোবরে ঢোকার দরজা। নিয়ম ভেঙে কেন ক্লাবকে অনুমতি দেওয়া হচ্ছে, এই প্রশ্ন তুলে সাত সকালে রবীন্দ্র সরোবরের 12 নম্বর গেটে বিক্ষোভ দেখায় লেক লাভার্স ফোরাম। ছিলেন প্রাতভ্রমণকারীরাও। তাদের অভিযোগ, গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে যেমন লেকের ভিতর নির্মাণ কাজ চলছে, তেমনি দোল ও হোলির দিন কিছু ক্লাবকে লেকের ভিতরে ঢোকার অনুমতিও দেওয়া হয়েছে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে নালিশ জানিয়েছেন পরিবেশ প্রেমীরা। পুলিশ কমিশনার মনোজ ভার্মাকেও ইমেল মারফত অভিযোগ জানানো হয়েছে। বন্ধ করে দেওয়া, অথচ পিক টাইম যখন 10টা তখন খুলে দেওয়া হচ্ছে। আর মর্নিং ওয়াকার ইভিনিং ওয়াকার করেছিল যে সন্ধ্যে 5টা থেকে লেকটা আবার খুলে দেওয়া হোক, সেটা না করে এটা খুলে দেওয়া হচ্ছে এবং এটা আইন বিরুদ্ধ কাজ হচ্ছে। তো আমরা মনে করি লেকের সুরক্ষার জন্য এটা সবার ক্ষেত্রে নিয়ম এক হওয়া উচিত। মর্নিং ওয়াকাররা কেন ডিপ্রাইভ হবে, তারা কেন সকালে হাঁটতে পারবে না? আর যেহেতু এখানে সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার নেই, সাফিসিয়েন্ট সিকিউরিটি নেই, সাফিসিয়েন্ট পুলিশ প্রোটেকশন নেই, সেখানে গন্ডগোল হওয়ার আশঙ্কা। আমরা ছোটবেলায় দেখেছি যে আমরা হোলি খেলার পর আমরা অনেকেই আসতাম লেকে স্নান করতে, লেকের সুইমিং পুলে স্নান করতাম, কিন্তু তাদের লেকের জল দূষিত হতো। তো আস্তে আস্তে যখন সচেতনতা বাড়লো তখন এই জিনিসটা বন্ধ করা গেল। এখন যদি কিছু অসচেতন মানুষ আছে যারা আশেপাশের জায়গায় থাকে, তারা বলছে যদি ক্লাব খোলা থাকে আমরা কেন আসবো না। আজকাল সারাউন্ডিং এরিয়া থেকে সব ছেলেরা বলছে আমরাও ঢুকে যাবো। তো এটা একটা গন্ডগোলের সৃষ্টি হবে এবং ড্রিঙ্কস করার পর যদি আজকে ক্লাবে হুড়োহুড়িতে কেউ পড়ে যায় এবং প্রায় একজন 7-8 হাজার মেম্বার তাদের গেস্ট, তারা যদি লেকের মধ্যে হোলি খেলে লেকটাকে নোংরা করে, তার জন্য কে দায়ী থাকে? আমরা গতকাল কমিশনার অফ পুলিশকে চিঠি দিয়ে জানিয়েছি, যেহেতু এখানে সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার নেই এবং যেহেতু ক্লাবগুলো খোলা থাকছে, যদি কোনো অঘটন ঘটে তাহলে কিন্তু রবীন্দ্র সরোবর থানা এবং কেএমডিএ যিনি লেক ইনচার্জ আছেন তিনি দায়ী থাকবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।